1.5 কেজি সাইজের একটা মাছ, সিলভার কাপ মাছ। খুব মজা হয়েছে রান্নাটা, গ্রামগঞ্জের রান্না। ঝোল ঝোল পুঁই শাক দিয়া, আলু দিয়া। পুঁই শাক বাছা হইতেছে, এখন ধোয়া হইতেছে। দর্শক, শাকের ভিতরে অনেক বালু থাকে, তাই এটাকে 5 থেকে 6 বার ওয়াশ করা হয়েছে। আসলে বেরেস্তা তরকারি হয়ে আসলে লাস্টে দিতে হয়। এখানে আছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরেও দেওয়া হয়েছে। এই যে মাছ, সিলভার কাপ মাছটা এখন ভাজা হবে তেলে। এই মাছে লবণ একটু, হলুদ হালকা, একটু মরিচ হালকা পরিমাণ মতো দেওয়া, মাখায় রাখা হয়েছিল। এটা পুরা মাছ ভাজাটা দেখানো যাবে না, ভিডিও বড় হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন এই তেলেই রান্না হবে। আর একটু তেল দেওয়া হয়েছিল। এখানে আদা, রসুন, জিরার পেস্ট দেওয়া হয়েছে 1 চামচ করে। আর পেঁয়াজ দেওয়া হয়েছে প্রায় 100 গ্রামের মতো, কাঁচামরিচ 15-20টা, হলুদ 1 চামচ, লবণ 1 চামচের একটু কম, টেস্ট করে আর একটু দেওয়া হয়েছে, মোট 1 চামচের মতো লবণ দেওয়া হলো। আলু আসলে এখানেই যে কষানো হইতেছে, এখানে প্রায় 7-8 মিনিট চলে গেছে, কারণ ভিডিওটা কাইটে দেওয়া হয়েছে। এতক্ষণ দিলে তো ভিডিও বড় হয়ে যাবে। মানে যে পানি দেওয়া হইলো, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হবে প্রায় 5-6 মিনিটের মতো। এই যে ঢাকনা দেওয়া হয়েছে, প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দেওয়া হবে। নাড়াচাড়া দিয়ে এবার এই যে শাক দেওয়া হইতেছে। শাক অনেকগুলো শাক, এটাকে একটু কমায় নাড়াচাড়া করে আরো কিছু শাক আছে, ওই শাকগুলো দেওয়া হবে। তরকারিটা হবে ঝোল ঝোল, আলু, পুঁই শাক আর বিলের সিলভার কাপ মাছ 1.5 কেজি সাইজের। এই যে সব পুঁই শাক দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে রাখা হয়েছিল প্রায় 3-4 মিনিট। এখন একটু নাড়াচাড়া দেওয়া হবে। নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকনা দিতে হবে। এই যে ঢাকনা দেওয়া হইলো আরো 4-5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে আবার উঠানো হয়েছে, এটা কাটে দেওয়া হয়েছে, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এই যে আবার ঢাকনা দেওয়া হইলো। এবার ঝোলের পানি দেওয়া হবে। এই যে এখন ঝোলের পানি দিচ্ছি, প্রায় 2 থেকে 2.5 লিটারের মতো। তরকারি হয়ে আসছে। ঝোলের পানি দেওয়ার পরে আরো 10 থেকে 12 মিনিট গরম হিট করা হয়েছে। এই যে ঢাকনা দেওয়া হলো 2-3 মিনিটের জন্য। এখন এই যে বেরেস্তা বাটাটা দেওয়া হবে। এই বেরেস্তার ভিতরে আছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর জিরা। এই বাটাটা দেওয়ার পরে তরকারির ঝোলটাও অনেক টেস্ট লাগে, খেতে খুব সুস্বাদু হয়। আর এখানে কোনো শুকনা মরিচ পাউডার, গুঁড়ো শুকনো মরিচ ব্যবহার করা হয়নি। এখানে কালারটাই সুন্দর। আসলে মোবাইলটা অনেক দিন হয়ে গেছে, আর সেট আপ নাই। এগুলো থাকলে আর একটু সুন্দর ক্লিয়ার দেখতে পাইতেন। হ্যাঁ, সামনে চেষ্টা করব আর ভালো সেট আপ নিয়ে ভালোভাবে ভিডিও করে ছাড়তে।
তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলেও বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন। অথেন্টিক গ্রামগঞ্জের মাছের ঝোল তরকারি এই যে হয়ে গেছে। দেখেন কালারটাই কত সুন্দর। এটাই হচ্ছিল অথেন্টিক গ্রামগঞ্জের ঝোল তরকারি। গ্রামগঞ্জের নিজেদের পুঁইশাক চাষ করা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তরকারি, স্বাদই আলাদা। দর্শক, ঢাকা শহরে দিয়ে খাবার মন চায় যদি ভালো লেগে থাকে গাঢ় গাঢ় ঝোল, পাতলা ঝোলে কোনো ক্ষতি নেই। লাইক সাবস্ক্রাইবার করবেন, নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত দিবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।